আচ্ছা ঠিক আছে। আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপ হবে। তো ফ্লিপ ফ্লপ সম্পর্কে একটু আইডিয়া তোমাদের আমি গত ক্লাসে হয়তো বা দিছিলাম যে এটা কি আমাদের, তো বলতে পারবে সংখ্যাটা? বলো বলো। গত ক্লাসে বলছিলাম যে ডিজিটাল সার্কিটে দুইটি স্টেবল স্টেট থাকে, ঠিক আছে? তাকে আমরা কি বলি? ফ্লিপ ফ্লপ বলি। স্টেবল স্টেট মানে কি? স্টেবল মানে কি বলো তো একটু। স্থায়ী। আর স্টেট মানে কি? অবস্থা। স্থায়ী অবস্থা থাকবে। তো দুটো স্থায়ী অবস্থা আমরা যখন সাধারণভাবে সার্কিট করছিলাম তখন দুটো স্থায়ী অবস্থা পাইছিলাম, একটা কি হাই, একটা পাইছিলাম লো। তো এখানে আমরা হাই লো বলবো না, এখানে আমরা দুটো স্থায়ী স্টেট পাবো, সেটা হলো সেট পাবো এবং রিসেট পাবো। তোমরা যদি কখনো আরডিনো দেখে থাকো, মাইক্রোকন্ট্রোলার তোমাদের আরডিনো সার্কিটে যদি তুমি দেখে থাকো বা আরডিনো ডিভাইসে যদি দেখে থাকো, এখানে কিন্তু দুটো বাটন থাকে, ছোট কালো ধরনের বাটন থাকে, একটা থেকে সেট একটা থেকে রিসেট। তো সেট আমরা কেন ব্যবহার করি? সেট ব্যবহার করি কোন একটা ফাংশন ইনপুট করার জন্য, আর রিসেট ব্যবহার করে থাকি ফাংশনটা নতুনভাবে কি করার জন্য, শুরু করার জন্য, ঠিক আছে? তো এগুলো মোটামুটি ফ্লিপ ফ্লপের আলোচনা। আরেকটা কথা বলছিলাম যে ফ্লিপ ফ্লপ তোমার যে কোনো একটা অবস্থা সংরক্ষণ করে রাখতে পারে বা ধরে রাখতে পারে। স্টেবল স্টেট মানে কি? সে একটা নির্দিষ্ট অবস্থা কি করতে পারবে, তার মধ্যে স্থিতিশীল করে রাখতে পারে। এই জন্য এটা হচ্ছে মেমোরি হিসাবে, ডিভাইস হিসাবে কি করে, সরি, এই জন্য এটা কি করতে পারে, মেমোরি ডিভাইস হিসাবে আমাদের কি করতে পারে, কাজ করতে পারে। তো এছাড়া এটা মেমোরি ডিভাইস কাজ করার জন্য মোসফেট কে বা সিমস কে হেল্প করে থাকতে পারে। তো এটা হলো মোটামুটি আলোচনা। তো ফ্লিপ ফ্লপ যে মেইন ফাংশনটা আছে, ফ্লিপ ফ্লপ হলো চার প্রকার। ফ্লিপ ফ্লপ কত প্রকার? চার প্রকার আমরা জানি। নাম্বার ওয়ান হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ। নাম্বার টু হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। নাম্বার থ্রি দিব আমরা জে কে ফ্লিপ ফ্লপ। আর নাম্বার ফোর করবো আমরা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। চার ধরনের ফ্লিপ ফ্লপ সম্পর্কে আমরা ধারণা নিব, যদি তোমাদের হচ্ছে আগ্রহ থাকে তাহলে। কারণ হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপ এই যাবত কোনো চাকরি করতে আমাদের আসেনি, এটা এডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। বা যারা বিএসসি লেভেল করবা, বিএসসি লেভেল হায়ার স্টাডি করবা, তাদের জন্য এই টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু যদি তোমরা হচ্ছে এটাকে জব প্রিপারেশনের জন্য নিয়ে থাকো, তাহলে আমি বলবো 100 এর মধ্যে 2% ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ আমাদের ইলেকট্রিক্যালের জন্য, আবার ইলেকট্রনিক্স যারা আমরা হচ্ছে সিএসসি আছি তাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আমাদের ইলেকট্রিক্যাল বেসিক্যালি তাদের জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি 2%। তারপর আমরা যদি সিলেবাসের একটা করব, তো প্রথমে আমরা আসি আরএস ফ্লিপ ফ্লপে। তো ফ্লিপ ফ্লপের চার প্রকার, আরএস, ডি, জে, কে, টি। তো আমি প্রথমে ফ্লিপ ফ্লপ একটু করে বর্ণনা দিব, তখন কি করাবো তখন একদম আমি করাবো আরএস ফ্লিপ ফ্লপ। তো আমি এখন প্রথমে তোমাদের আরএস ফ্লিপ ফ্লপটা অঙ্কন করব। তোমাদের প্রশ্ন আসবে আরএস ফ্লিপ ফ্লপটি ডিজাইন করো। কি প্রশ্ন আসবে? যে আরএস ফ্লিপ ফ্লপটি ডিজাইন করো বা আরএস ফ্লিপ ফ্লপটি অঙ্কন করে, এভাবে আসবে। তো আমি প্রথমে আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে দিলাম, সরি আরএস ফ্লিপ ফ্লপ দিয়ে দিই। আরএস ফ্লিপ ফ্লপ দুই প্রকার। আরএস ফ্লিপ ফ্লপ হচ্ছে আমাদের কত প্রকার? দুই প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে আরএস নোড লেস ফ্লিপ ফ্লপ, একটা হবে আরএস নেট লেস ফ্লিপ ফ্লপ। একটা হচ্ছে নট আর একটা হচ্ছে কি নেট। আরএস ননলেস ফ্লিপ ফ্লপ আর আরএস হচ্ছে নেটলেস ফ্লিপ ফ্লপ। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আরএস ননলেস ফ্লিপ ফ্লপটা আমরা দেখি। এট ফার্স্ট এটা আমরা হচ্ছে ডিজাইনটা দেখব। তো ডিজাইন যদি দেখতে চাই একটু ভালো করে দেখবা, ডিজাইনটা আমি অঙ্কন করতেছি। প্রথমে আরএস কি করতেছি? ননলেস করতেছি। তাহলে এখানে গেটটা কি হবে? আমাদের নর গেট হবে। এই যে নর গেট, একটা দিব আমি আর, সাপোজ আমি এটা আর দিলাম, তাহলে এটা কি হবে আমাদের? এস। এই যে আর দিয়ে দিলাম। এখন কেউ আমাকে একটা বলো তো, কেউ একজন আমাকে বলো যে নোডলেস বা তোমার হচ্ছে নোর গেটে ইনপুট করে থাকে সর্বনিম্ন, কেউ বলতে পারবে আমাকে? ইনপুট করে থাকে একটু বলো।
সবগুলো যদি থাকে এর উপরে অনেক কিছু থাকতে পারে, তাই তো? তাহলে এখানে আমার আর একটা হয়েছে এস একটা হয়েছে, তাহলে আমি এটা কিভাবে ডিজাইন করবো দেখো। তোমরা যদি হচ্ছে মাল্টিপ্লাই মেথড করো, এখানে ছিল স্টেবল নন স্টেবল, একটা আউটপুট আরেকটা কি হিসাবে কাজ করে, ইনপুট হিসাবে কাজ করে। তো ঠিক একই ভাবে ফ্রি ফ্লোতে একটা আউটপুট আরেকটা কি হিসাবে কাজ করবে, ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে এটার আউটপুট তোমার এটা ইনপুট হিসাবে কাজ করবে, ঠিক একই ভাবে এটার ইনপুট আউটপুট হিসাবে যুক্ত হবে, অর্থাৎ একটা আউটপুট আরেকটা কি হবে, ইনপুট হিসাবে কাজ করবে। তো আরএস দিলাম, এখন আমি এখানে কি পাবো, এই আর এর জন্য একটা আউটপুট পাবো, এটা ধরলাম আমি কিউ, এই এস এর জন্য একটা আউটপুট পাবো, এটা ধরলাম আমি কি কিউ পান। ঠিক আছে, একটা ধরলাম আমি কিউ, একটা ধরলাম আমি কি কিউ বার। তো এটা হলো আমাদের সার্কিটের ডিজাইন। এই ডিজাইন দিলে শুধু হবে না, এর সাথে তোমাকে কি দিতে হবে, ট্রুথ টেবিলটা অবশ্যই দিতে হবে। সুইচ লোডের জন্য ট্রুথ টেবিলটা হলো মেইন। এই ট্রুথ টেবিলটা আমরা ওপেন করব, একটু ভালো করে দেখো। এখানে ইনপুট প্রাইস বলো তো, তাহলে আমাদের ঘর কটা হবে, 4টা হবে। একটা দিলাম আমি আর, একটা দিলাম আমি এস, এটা আমার কি আউটপুট। আউটপুট কি কিউ থেকে দিতে হবে, কিউ বার থেকে দিতে বলো, আমরা যে কোনো একটা আউটপুট দেখাবো। কিউ যদি নেই তাহলে এখানে কিউ বসাবো, ঠিক আছে, কিউ বার নিলে কিউ বার দিব, সমস্যা নেই, দুটো নিলেও হবে। আর এখানে আমরা লিখব কমেন্ট, অর্থাৎ আমার যে মানটা আছে সেই মানটাকে আমি কি দ্বারা প্রকাশ করব, কিভাবে লিখবো সেটা হচ্ছে কমেন্টে। তো একটা জিনিস ভালো করে জিনিসটা দেখো, আমাদের এটা কনস্ট্যান্ট 0 0 1 1 0 1 0 1। তুমি এখানে আরএস যেভাবে দিবা, তুমি এখানে আর টা আগে নিতে পারো, এস টা আগে নিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে এস আগে নিতে পারো, আর আগে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেভাবে সার্কিট ডিজাইন করবা সেভাবে তোমাকে কি করতে হবে, ট্রুথ টেবিল অঙ্কন করে মানগুলো বসাইতে হবে। কথাটা ক্লিয়ার? মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে ধরা খাই যাবে। তুমি যেভাবে ট্রুথ টেবিল অঙ্কন করবা সেভাবে তোমার ডাটাগুলো লিখতে হবে, ঠিক আছে? তো আমি আরএস দিচ্ছি এবং আমার যেভাবে আমি ইনপুটগুলো দিচ্ছি সেভাবে একটু বসাই। এখন কিন্তু বলো, প্রাথমিক অবস্থায় আমার কি এখানে কি কোনো আউটপুট পাবো? কিছু দেয়নি, কিছু মানে কি কোনো সিগন্যাল আমি ইনপুটে দেয়নি। প্রাথমিক অবস্থায় যখন স্থির থাকে কোন একটা জিনিস, তখন আমরা ওইখান থেকে কোনো কিছু আউটপুট পাই না। পাই পাই না। যদি আউটপুট যদি প্রাথমিক অবস্থায় না পাই, সবাই একটু ভালো করে বুঝবা। তাহলে এখানে কি হবে, প্রাথমিক অবস্থায় 0, এটাও কি হবে, প্রাথমিক অবস্থায় আউটপুট 0। ক্লিয়ার? তাহলে এখন আমি কি করব, ইনপুটটা বসাবো। এখন আমি যদি ইনপুটটা বসাই, এট ফার্স্ট আর এর ইনপুট কত হবে একটু বলো তো, 0। এস এর ইনপুট কত হবে বলো তো, 0। ঠিক আছে, প্রথমে আমি ইনপুট করলাম, আর ইনপুট করলাম 0, এস এর ইনপুট করলাম 0। তাহলে এখন দেখি, ভালো করে দেখবা, এখানে আসবে কত, 0। এটা মান কত আসবে, কত 0 আসবে প্রথমের ক্ষেত্রে। এই 0টা কোথায় আসবে, এই যে এখানে আসবে 0। তাহলে এটা 0 এটাও 0, দুটো 0 যোগ করলে কত হয়, আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমি দেখাচ্ছি 0 প্লাস 0 যোগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে কত আসবে একটু বলো তো, আউটপুট কত পাবো আমি এখানে? কারণ এখানে কি আছে আমার, হ্যাঁ 1 পাবো, কারণ এখানে কি আছে আমাদের নট গেট আছে। তাহলে এখানে পাবো আমি আউটপুট 1। এখন দেখো এই 1 কোথায় চলে যাবে, এই দিকে, এই 1 চলে যাবে এইখানে, ঠিক আছে। আর এখান থেকে কি যাচ্ছিল 0। এখন আমি এটা বলো 0 প্লাস 1 যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে আমাদের হচ্ছে 0। তাহলে তোমরা এখন বলো, আমি প্রাথমিকভাবে আউটপুট কত নিছিলাম, 0 নিছিলাম, তাই তো? এখন আমার আউটপুট পাইছি কত, আমি 0 পাইছি। তাহলে আউটপুটটা কি কোনো আমার চেঞ্জ হয়েছে? তাহলে আউটপুট যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি এখানে কত পাইছি, আউটপুট যেটা পাইছি লিখবো 0 পাইছি, আউটপুট আমি 0 পাইছি, আগেও 0 ছিল এখন আমি 0 পাইছি। সেই ক্ষেত্রে আমি কমেন্টে লিখতে পারি এনসি, মানে নো চেঞ্জ। কথাটা কি বুঝছো?
কারণ আগেও আমার ছিল, এখন জিরো আসছে, সেই জন্য আমি লিখছি নো চেঞ্জ, কমেন্টে লিখছি নো চেঞ্জ লিখছি। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে নেক্সট পজিশনে চলে যাবে। এবার আমি আর এর মান কত লিখব? 0, এস এর মান কত লিখব? 1। এগুলা এখন মুছে দেই। এখন দেখো এখান থেকে কত যাবে? এখান থেকে যাবে 1, আর এখান থেকে কত আসছে? 0 আসে না? এখান থেকে কত আসবে? 0 আসবে। 1 এর ভিতর যোগ করলে কত হয়? 0 প্লাস 1 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে আমি আউটপুট কত পাবো? 0 না? তাহলে এই জিরোটা কোথায় যাবে? এইখানে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে কত আসছে? 0 আসতেছে। তাহলে 0 প্লাস 0 কত হয়? 0 হয়। তাহলে এখানে আউটপুট কত পাবো? 1 পাবো। কি বুঝা গেছে জিনিসটা? যে 1 কিভাবে পেলাম? তাহলে সেই 1টা আমি এখানে বসিয়ে দিলাম। তো ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে 1 কে লেখা হয় সেট আকারে, আর 0 কে লেখা হয় রিসেট আকারে। তাহলে যেহেতু আমি 1 পাইছি, নতুন একটা ভ্যালু পাইছি 1, 1 কে লেখা হয় কি দ্বারা? কমান্ডে সেট দ্বারা, মানে আমি নতুনভাবে ইনপুট দিয়ে হাই করতেছি। এটাকে লেখা হয় কমান্ডের মধ্যে সেট দ্বারা, অর্থাৎ আমি ইনপুট দিয়ে মানে কি করলাম? হাই করে নিলাম আমার প্রয়োজন অনুসারে, বা সেট করলাম। এখন নেক্সট আমি 1 0 দিব, আগে দিব 1, আর এসে দিব কি 0 ভ্যালু। তাহলে এখানে কত যাবে একটু দেখি। তাহলে এখান থেকে যাচ্ছে 0, ওইখান থেকে আসছে কত? 1। তাহলে 1 প্লাস 0 যোগ করলে কত হয়? 1 ই হয়। তাহলে এখান থেকে পাবো কত? আউটপুট 0 পাবো, যেহেতু 1 এর বিপরীত 0। তাহলে এখান থেকে যাবে কত? 0 যাবে, আর এখান থেকে আসছিল কত? 1। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 প্লাস 0 যোগ করলে হয় 1। 1 এর বিপরীত কি? 0। তাহলে এখন আমি কি পাইছি? 0 পাইছি। 0 মানে কি জানি আমরা? রিসেট। অর্থাৎ আমি আমার কাউন্টারে কি করছি? শূন্যতে নিয়ে আসছি। দেখো আগে 1 ছিল, এখন 0 আসছে। 1 হলো হয় সেট, 0 হলো হয় রিসেট। তাহলে 0 আসছে, তাহলে আমি 0 বসাবো, আর আমি কমান্ডে লিখবো যে আমার ফাংশন আবার কি হয়ে গেছে? রিসেট হয়ে গেছে, বা শূন্যতে চলে আসছে। তোমাদের যখন ফ্রেটার ফাংশন চালু করা, ফোনটা চালু করার জন্য হেল্প করে, বা অনেকগুলো সফটওয়্যার তোমার একসাথে কাজ করে, তোমার রিসেট দিন কেন শূন্যতে নিয়ে আসো না মানটা? রিসেট মানে কি? বা তোমাদের কাছে যদি কোনো টাইমার ঘড়ি থাকে, বা টাইমার কিন্তু থাকে, টাইমার চলতেছিল, তোমরা করতে হয় নির্দিষ্ট সময় যাওয়ার পর তোমরা কি করে দাও? রিসেট বাটনে চাপ দিয়ে আবার শূন্যতে নিয়ে আসো। তো শূন্যতে নিয়ে আসা মানে সেটা কি আমাদের রিসেট হিসেবে কাজ করা। এখন লাস্ট 1 1 দিব, কত দিব? 1 1, এখানে থাকবে 1, এখানেও থাকবে 1। তাহলে এবার কি হবে দেখি ভালো করে। এবার এখান থেকে যাচ্ছে আমার ইনপুট আছে 1, এখান থেকে কত আসছে? 0। তাহলে আমি পাচ্ছি কত? 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে ডিফারেন্স পাবো কত? আমি 0 পাবো। তাহলে কোথায় এই 0 চলে যাবে এখানে, আর এখান থেকে নিব আমি কত? 1। তাহলে 1 প্লাস 0 কত হয়? 1 হয়। তাহলে 1 এর ডিফারেন্স কি পাচ্ছি আমি? 0 পাচ্ছি। এসে কি বুঝছো এটা কিভাবে 0 পাইলাম? এখন এইখানে এইখানে হলো প্রচার জিনিসটা, যে ভাই তুমি যদি কোন জায়গায় ইনভেস্ট করো, ঠিক আছে, ওইখানে কি একবারে 0 আসে না কিছু না কিছু ভ্যালু থাকে? তুমি যদি এক জায়গায় শক্তি প্রয়োগ করো, তোমার শক্তি যে অনুযায়ী দিবা সে অনুযায়ী তোমার কি হবে? একটু না একটু বৃদ্ধি পাবা, আউটপুট পাবা। তো ডিজিটালের ক্ষেত্রেও সেম, তুমি যখন ইনপুটে কিছু না কিছু ভ্যালু দিবা, আউটপুট তোমার কি থাকবে? সামথিং একটা ভ্যালু আসার কথা। দেখো তুমি এখানে আরো হাই করছো, এসও হাই করছো। আমরা জানি, আমরা যখন নর গেট করছিলাম, আমরা যখন অর গেট করছিলাম, তোমাদের মনে আছে কিনা যে অর গেটে যে কোনো একটা ভ্যালু হাই হলে কি হয়? আউটপুট হাই হয় কিনা? মনে আছে তোমাদের? অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু হাই হলে আউটপুট হাই হয়, কিন্তু এখানে দুটো ভ্যালু হাই আছে, তো আমাদের আউটপুট কি হবে? হাই হবে না? তো এখানে দেখো, এখানে হাই হয়নি। এছাড়া তুমি অনুমান মনে রাখতে পারো, অর্গেটের যদি মনে রাখতে চাও, অর্গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হয়। এটা একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে, তুমি একটা সাইকেলে ইনপুট দেওয়ার পর আউটপুট কখনো তুমি 0 পাবা না, আউটপুট তুমি কি পাবা? অবশ্যই কোনো একটা কিছু মান পাবা। তো দেখো এখানে কি আসে? যেহেতু তোমার 0 চলে আসে, তার মানে কি একটা মান আসার কথা ছিল, সেই মানটা আমার আসেনি, এখানে কি আসছে? 0 আসছে। তাহলে এটা একটা আমার ইরর হইছে। কারণ ইনপুটে আমি একটা ভ্যালু দিছি, আউটপুটে আমার কোনো একটা ভ্যালু দেখাবে, কিন্তু ভ্যালু না দেখিয়ে এখানে কি আগে দিছে? 0 আগে দিছে। তো এটাকে বলা হয় ইরর। তো এই এররটাকে আমরা কিভাবে প্রকাশ করি?
স্টেপ দ্বারা প্রকাশ করি যে এখানে কি হচ্ছে আমার জিরো রয়েছে, এখানে একটা ভ্যালু দেখানোর কথা ছিল, সেগুলো না দেখে সে জিরো মানে স্থির রাখা গেছে। ঠিক আছে, তো এই এররটাকে আমরা এখানে বলি হচ্ছে রেস্ট কন্ডিশন। কি বলি? রেস্ট কন্ডিশন আর সি। দেখো কোনো একটা ভ্যালু আমরা অর্ডারের ক্ষেত্রে করতেছি, অর্ডারের ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি আমার হাই হয় তাহলে আউটপুট আমার হাই হওয়ার কথা। তো আউটপুট হাই না হয় আউটপুট আমার হয়ে গেছে আমার জিরো। যেহেতু আমার আউটপুট জিরো হয়ে গেছে, এটা আমাদের বাস্তবসম্মত যায় না, একটা ত্রুটি আমরা পেয়ে গেছি এখান থেকে। এই ত্রুটি পাওয়ার জন্য এটাকে বলা হয় কি আমাদের রেস্ট কন্ডিশন বলা হয় থাকে। তোমাদের কাছে যদি বই থাকে তোমরা যদি রেস্ট কন্ডিশনটা পড়ো তাহলে বুঝতে পারবে। তো এটা হলো আর এস নট লেস গেটের ত্রুটি, যে হ্যাঁ এই কোনটা আমি নো চেঞ্জ সেট রিসেট পাইলাম, কিন্তু এই লাস্ট মানে আসে আমি কি পাচ্ছি? একটা ত্রুটি পাচ্ছি। আমি আউটপুট ইনপুট দিচ্ছি কিন্তু আমি আউটপুট পাচ্ছি না, এটা একটা ত্রুটি পেয়ে গেছি। তো এটা হলো আর এস নো লেস এর ক্ষেত্রে। কেন? এটা তোমার ওয়ান ছিল, তোমার একবার কি সেট ছিল, সেটা তো তোমার রিসেট হয়ে গেছে, এখন তো রিসেট আছে। দেখো ভালো করে, তোমার আগে ওয়ান ছিল, ওয়ান মানে সেট অবস্থায় ছিল, সেট থেকে তুমি শূন্যতে নিয়ে আসছো, শূন্যতে নিয়ে আসছো মানে কি হয়েছে? রিসেট হয়ে গেছে। এখন তুমি ভ্যালু দিছো, ভ্যালু দেওয়ার পরেও সে রিসেট দেখাচ্ছে। কথাটা বুঝছো আমার? মানে তোমার আগে ওয়ান ছিল সেট অবস্থায়, এবং তুমি কি করছো? তোমার অনেকগুলো সফটওয়্যার তুমি চালাইছো ফোনে, তোমার রিসেট করা দরকার, বা তোমার টাইমার আছে, তোমার টাইমারটা আপ হয়ে গেছে। আপ হয়ে যাওয়ার পর তুমি হচ্ছে চাচ্ছ যে না আমি আবার শূন্য থেকে শুরু করবো, এই জন্য তুমি পরে রিসেট করে শূন্য আনলা। এখন তুমি ইনপুটে আবার চাপ দিছো, চাপ দেওয়ার পর দেখতেছো না আমার হচ্ছে মানে ফাংশনটা কি হচ্ছে না, আবার আপডেট হচ্ছে না, আর জিরো জিরোতে থেকে যাচ্ছে। তুমি বাটনটা চাপ দিছো ঠিক আছে, কিন্তু তোমার কি হচ্ছে না, তোমার যে টাইমারটা আছে টাইমারটা স্টার্ট হচ্ছে না। তার মানে কি? অবশ্যই ত্রুটি হয়েছে। সেই ত্রুটিটাই আমরা কি লিখছি এখানে? রেস্ট কন্ডিশন আকারে লিখছি। তাহলে বলো বলো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো যে কোনো একটা আউটপুট দেখাবো, তুমি কি দুটো আউটপুট দেখাতে চাও পুরো দেখাতে পারো, তাহলে তোমাকে কি করতে হবে? কিউ জায়গায় কিউ বানাতে হবে, তখন তোমাকে এখান থেকে শুরু করতে হবে। তোমাদের তো একজন প্রশ্নই বুঝলাম, তুমি যে কোনো একটা আউটপুট দেখাতে পারবা, তুমি যার সাপেক্ষে দেখাবা, হ্যাঁ যার সাপেক্ষে দেখাবা সেখান থেকে স্টার্ট করবা। আমি কিউতে মানছি, তাহলে কিউ সবগুলো ফাংশন দেখো, আমি কিউ থেকে স্টার্ট করছি, আবার কিউতে ফেরত গেছি। তখন তোমার যদি মনে হয় ভাই আমি কিউ দেখাবো না, আমি কিউ বার দেখাবো, কোনো প্রবলেম নাই। তাহলে তোমাকে কিউ বার থেকে শুরু করতে হবে, আবার সহজ আসতে হবে কি ঘুরে ঘুরে কিউ বারে সহজ আসতে হবে। ওটা কি হবে ওটা আমার দেখার দরকার নাই। বুঝতে পারছো ভাই? তাহলে আর এস নোলেজটা এগুলো আমরা নেটটা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খুলে দিবা না আমি বুঝতে দিব বলো? খুলে দিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খুলেছি। এবার আমরা যেটা করবো আর এস নেমলেস করবো। এবার আর এস নেমলেস ডিজাইন করবো। আমরা আর এস মোড করে ফেলছি, এবার করবো আমরা আর এস নেমলেস। একটু ভালো করে দেখবা আমরা যেটা করতেছি এবার, এটা হচ্ছে আর এস নেম প্লেস করতেছি, ঠিক আছে? এখানে আমি কোন গেট ইউজ করব? এখানে আমি ইউজ করব হচ্ছে এন্ড গেট, সরি নেম গেট। নেম গেট মানে ফিগারটা কেমন? এখন তোমরা বলো আমি এখানে কি দিব? আর করে এস দিব, তোমরা কি আমি সাথে করে দেখাবো তোমাদের। আর দিলাম, ঠিক আছে, আর এখানে আমি দিলাম হচ্ছে এস। তুমি যেভাবে ফিগার দিবা তোমাকে তুমি সেভাবে মন করতে হবে। তো এখানে আমি দিব যে এখান থেকে আউটপুট হয়ে যাবে আমাদের এদিকে, আর এখান থেকে আসবে আমাদের হচ্ছে এটাতে। একটা দিব কিউ আর একটা দিব কিউ বার। আমার দেখো তো নেটটা বুঝছে কিনা? রাইট আছে। এখন আমি কি করবো? টু টিপ অন করবো, দেখা যাবে না? আচ্ছা,
তাহলে এখানে আমি কি করবো বলো, আর তুমি আসবো, তোমরা যেটা বলবা সেটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা এস, মানে তুমি যেভাবে প্রিন্ট করতে মানটা সেভাবেই আসবে। তাহলে এখানে আমি কিউ দিয়ে দেখাবো না কিউ বার দিয়ে দেখাবো, তোমরা একটু দেখে একটু যাচ্ছ বলো, তোমরা যেটা বলো আমি সেটা দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, তাহলে কিউ দিলাম আর আর এসে দিলাম। এখন এখানে কিন্তু কমেন্ট, তাহলে এটা কি হবে 0 0 1 1 0 1 0 1, যেভাবে নিচ্ছি সেভাবে বসাই দিচ্ছি তোমরা যেভাবে বলছো। এখন আমি প্রাথমিকভাবে কি করবো, এখানে আমার যখন কোনো ইনপুট দেওয়া থাকবে না তখন আমি দুটাতে কি পাবো, আউটপুট কি পাবো, দুটাতেই 0 পাবো। এট ফার্স্ট আমি কোনো ইনপুট দিই নাই, তখন আমি আউটপুটে কি পাবো, 0 পাবো। এখন আমি যদি ইনপুট দেই, তাহলে এখানে আমি দিব কত 0, এখানে আমি দিব কত 0, কারণ প্রথম আমার আরো দুটো আছে এসও 0 আছে। তাহলে কি হবে একটু দেখি, তাহলে এখান থেকে আমার যাবে কত 0, এখান থেকে আসতেছে কত 0, ঠিক আছে। তাহলে এখানে কত হবে একটু বলো আমাকে, একটু একটু 0 0 0 0 গুণ করলে কত হয় 0 হয়, 0 0 গুণ করলে 0 হয়, কিন্তু এখানে 12 আছে না ভাই, হ্যাঁ 12 জন্য কি হবে এখানে 1 হবে। সেই 1টা কোথায় যাবে বলো তো, এখানে না, আর এখানে কি ছিল 0, তো 0 1 গুণ করলে কত হয়, তোমাদের এখানে বোঝার সাথে দেখে দেই, 0 গুণন 0 ইকুয়াল টু 0 হয়। আর এখানে কি হবে 0 ইনটু 1 কত হবে 0 হবে। তাহলে 0 যদি হয় 1 হয়ে যাবে, তাহলে এখানে আমি আউটপুট পাবো কত 1, পাইছি আউটপুট 1। এখন একটু ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, ভাই তুমি কি কোনো ইনপুট ছিলাম, ইনপুট দাও নাই, মনে করো তোমার টাইমার যেটা ছিল তুমি টাইমারে কোনো বাটনই চাপো নাই, তোমার কাছে যে টাইমারটা আছে তুমি টাইমারে কোনো বাটনই চাপো নাই, তারপর তোমার টাইমারটা কাজ করতেছে। তাহলে কি আমি ত্রুটি বলবো না ভালো যন্ত্র বলবো বলো, তুমি হচ্ছে ভালো করে হিসাব করছো তো, তোমার আর্গুমেন্টে তুমি হচ্ছে কোনো ইনপুটে ধরে তারপর তোমার আর্গুমেন্ট কাজ করতেছে, অথবা তোমার টাইমারের সাথে মিলে যায়, সে কারণ টাইমারের সেট থাকে তো, তোমার টাইমারে তোমার কোনো ইনপুটে ধরে তারপর তুমি আউটপুট পাচ্ছ, তার মানে কি এটা আমাদের ত্রুটি। আর ত্রুটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এটা কি হবে আমাদের রেস কন্ডিশন। কতটা ক্লিয়ার, এটা বুঝতে হবে, হ্যাঁ। তারপরে আমি কত দিব ভাই, আগে দিব 0 এস দিব কত 1, আগে দিব 0 এস দিব আমি 1, সেটাই আবার আমাদের বোঝার জন্য। এবার দেখো তো এখান থেকে যাচ্ছে কত আমার 1 যাচ্ছে, ওইখান থেকে আসছে কত 1 আসছে। তাহলে এখন তোমরাই বলো 1 1 গুণ করলে কত হয় 1 হয়, আর 1 এর বিপরীত কি 0, এই দুটোটা কোথায় যাবে, এইখানে যাবে, আর এখান থেকে কি 0। তাহলে দেখো তো এখানে আমরা কত আসবে 1 আসবে। এবার এইবার 1 আসবে, ঠিক আছে, কারণ আমি ইনপুট দিছি, ইনপুট দেওয়ার জন্য আমি আউটপুট পাইছি। তাহলে 1 থেকে আমরা কি জানি বলো, 1 থেকে আমরা জানি স্টেট, এখানে পাবো আমি স্টেট। এইবার আমি কি দিব একটু দেখো তো 1 0 দিব, তাহলে আগে দিব আমি 1 এসে দিব আমি কি 0, তাহলে এখান থেকে আসছে কত হবে 1, আর এখান থেকে যাচ্ছে কত হবে 0 যাচ্ছে। তাহলে 1 ইনটু 0 গুণ করলে কত হয় 0 হয়, তাহলে এর বিপরীত কি পাবো আমি একটু দেখো তো 1 পাবো না, হ্যাঁ। এই 1টা কোথায় যাবে আমার, এইখানে যাবে, 1টা গেল আমার এইখানে, আর এখানে কি আসছে 1 আসছে, 1 1 গুণ করলে কত হবে বলো 1 এ, তাহলে বিপরীত কি পাবো আমি 0। তাহলে 1 থেকে যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি জানি বলো বলো, হ্যাঁ রিসেট, 0 হয়ে আমরা জানি কি রিসেট। এবার কত দিব আমি 1 1 দিব, তাহলে আমি যদি এখানে 1 দেই এবং সেটাকে আমি এখানে 1 দেই তাহলে কত হবে, এখানে 1 আর এখান থেকে কত আসছে 0 আসছে। তো 1 0 ইনটু 1 গুণ করলে কত হয় 0 হয়, তাহলে এই বিপরীত ফাংশনে পাবো কত 1 পাবো, সেই 1টা চলে গেছে এখানে, আর এখান থেকে আসছে কত 1 1 গুণ করলে কত হয়
তাহলে এখানে কি পাবো, 0 পাবো। তো 0 যদি পাই, দেখো ভালো করে, আগেও 0 ছিল, এখনো কি আছে আমার 0 আসছে না? তাহলে কোনো পরিবর্তন হয়েছে আমার? না, এটা ছুটি হবে না। দেখো, এটা তোমার হচ্ছে এন্ড গেট, সরি এন্ড গেট, এটা গুণের কাহিনী হয়। এটা তোমার ওর গেট ছিল, যোগের ছিল, যোগের ক্ষেত্রে ছিল যে 1 প্লাস 0 করলেও তোমার 1 হয়, 0 প্লাস 1 করলেও তোমার 1 হয়, 1 1 করলেও তোমার কি হয়, 1 হয়। মানে তোমার একটা ইনপুট হাই হলে কি হয়ে যায়, আউটপুট হাই হয়ে যায়। এখানে তুমি কি কে ইউজ করছো, এন্ড গেট ইউজ করছো, ঠিক আছে। এখানে যদি হাই হতে হয়, ভালো করে চিন্তা করো, এখানে যদি আমার হাই হতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই দুটো ইনপুটে কি হতে হবে, হাই হতে হবে না? দেখো ভালো করে, এন্ড গেট মানে কি, এ গুণন বি, তাই তো? তো দুটো যদি আমার হাই হয়, তাহলে আমি কেবল হাই পাবো, ঠিক আছে। দেখো তো ভাই, এখানে কি দুটো হাই হয়েছে, 0 1 হচ্ছে না? তাহলে কি আমি এখানে কি পাবো, আমার হাই হতে হলে টোটাল হাই লাগবে, দুটো হাই লাগবে। এখানে দুটো হাই হয়েছে তোমার, একটা হাই হয়েছে। তাহলে যেহেতু আমরা হাই পাচ্ছি না, দেখো এখানে কি পাচ্ছি আমি, যে একটা 0 1 মানে গুণ করলে কি পাবো, ওটা 0 পাবো। সেই জন্য যখন 0 পাইছি, আগে 0 ছিল, এখনো 0 আছে, বিধায় সেটাকে আমরা কি বলতেছি, নো চেঞ্জ। এখন প্রবলেম থেকে আমাকে বলতে পারো যে ভাই আমি এই জায়গায় বুঝি না, কিভাবে হইতো, আমাকে একটু বুঝাই দেন, আমি দেখতে ছিল। আমরা যেটা করছি, তোমার হচ্ছে নেট করলাম আর নোট করলাম। কি আছে আর কিছু কথা মুছে দেবো? ও আরেক আরেকবার দিতে ভাই, তোমাকে প্রতিবারই কি করতে হবে, তোমার এই সার্কিটটা এরকম হচ্ছে, তোমাকে প্রতিবারই হচ্ছে 0 থেকে শুরু করতে হবে এবং 4টা ইনপুটে বারবার বসাইতে হবে। 4টা ইনপুট বসানোর পর তোমাকে দেখতে হবে তো মান। তো আমার এট ফার্স্ট আমি যদি প্রথমে চিন্তা করি, আমি যখন 0 0 দিছিলাম, তখন আমি দিচ্ছি আউটপুট এখান থেকে, তখন আমাকে বেসিক্যালি এখানেই চিন্তা ভাবনা করতে হবে। তো এখানে আমার কত আসলো, 1 আসছিল। কিন্তু আমার কি, আমি আউটপুট ইনপুটে কোনো ভ্যালুই দেই নাই, তারপর আমি এখানে 1 পেয়ে গেছি। তার মানে তোমার 2D আর 2D তোমার কি দিচ্ছি, এখানে বেস ফাংশন দিয়েছি। নেক্সট আমি কি করছি, 0 1 দিয়েছি। 0 1 যদি আমি দিয়ে দেই, তখন আমি এখানে পাচ্ছি কি 1 পাইছি। অর্থাৎ আমি ইনপুটে কিছুটা ভ্যালু দিচ্ছি, দেখো ইনপুটে আমি ভ্যালু দিচ্ছি, তো এগুলো দেওয়ার পর আমার আউটপুটে একটা ভ্যালু পাইছি। আউটপুটে ভ্যালুটা পাইছি কি, 1। আর আমরা কি জানি 1 মানে কি, সেট, ইনপুটটা সেট হয়ে গেছে। তার 1 আর 0 দিচ্ছি, এবার আমি ইনপুটে একটা ভ্যালু দিচ্ছি, ইনপুট ভ্যালু দেওয়ার পর আমি আউটপুটে কি পাইছিলাম, 0 পাইছি। তো আমরা জানি যে 1 এর যদি আমরা 0 পাই, তাহলে ফাংশন চলে আসে, সেই ফাংশনটা চলে আসে। তাহলে আমার ফাংশনটা হয়ে গেছে কি, রিসেট হয়ে গেছে। এবার হইছে কি, দেখো এখানে আমি 1 দিছি, এখানে 1 দিছি, দেওয়ার পর আমি এখানে কি পাইছি, 0 পাইছি। 0 পাইছি মানে কি, আগেও 0 ছিল, এখনো 0 পাইছি। তো আগেও 0 ছিল, এখনো যদি আমি 0 পাই, তাহলে সেটা আমার কি হয়ে গেছে, নো চেঞ্জ। অর্থাৎ এই অবস্থায় কোনো সার্কিটটা আমাদের কোনো চেঞ্জ হয়নি। দেখো আর কোনো সমস্যা বড় হয়ে গেছে এটা। না না না, চিত্র না, তোমার দুটোই চাইবে, বলবে ডিজাইন করে বলবে, বা ফ্লিপফ্লপটি অঙ্কন করে বলবে। তো এটার পাশাপাশি এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা দিয়ে লাভ নাই, মেইন কাজ হবে এটা। কারণ এটা তোমার দেখবে সারা যে তোমার রেসপন্স কখন আসে, সেট কখন আসে, রিসিভ কখন আসে, আর এই কারণে তোমার এখানে সাজাইছো কিনা বুঝছো। তাহলে তুমি স্পষ্ট করে দিলা তো হবে না, তুমি যেভাবে সার্কিট দিবা তোমাকে সেভাবে দিতে হবে। যদি বইটা ফলো করো, বই যেভাবে আসে ওভাবে দিতে হবে। তুমি মুখস্থ করে দিবা না বুঝে দিবা, তোমার ব্যাপার, আমি বলতে বুঝিয়ে দিলাম। তো এটা যদি প্রশ্ন কখনো আসে, টেকনিশনে বা তোমার যদি ভার্সিটি লেভেলে আছে, যারা বিএসসি করবা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, এটা নিয়ে একটা অধ্যায় আছে আমাদের টিচার ইনফরমেশন। যারা বিএসসি করবা তারা মানে পঞ্চম পূর্বে মোটামুটি পাবা।
তো এখানে তোমাকে জাস্ট বলবে যে আরএস ফ্লিপ ফ্লপটি অঙ্কন করো বা ডিজাইন করো, তো তোমাকে এটা দিতে হবে। আরএস মোড বলতে পারে, আরএস নেটও বলতে পারে, যে কোনো একটা বলতে পারে। তো বলার পর এই সাইডে আগে সাইডটা দিতে হবে, সাইডের পাশে দিকে এই লজিক গেটটা দিতে হবে, সরি ট্রুথ টেবিলটা দিতে হবে। আর চাকরির জন্য এটা মোটামুটি খুবই কমেন্ট করে। আমার ইতিহাস আমি দেখলে কখনো সব চাকরি করতে আসে। তো ঠিক আছে, বুঝতে দিব। কি ভাই, কিছু ভাই? হ্যাঁ, আমাদের আর্টিকেল দেখায় আর এর নেটলেস কুইক ক্লক। আমরা যেটা করছি করলাম, ক্লক সারা করছিলাম। ক্লক বলতে বোঝায় সিগন্যাল দেওয়া, অর্থাৎ তোমাদের হচ্ছে মনে করো ফ্যান চালাচ্ছ, সুইচ দিছো কিন্তু তোমার ইলেকট্রিসিটি নাই, তাহলে ফ্যান কি কাজ করবে? তাহলে ক্লক ক্লক জিনিসটা হচ্ছে যে এখানে তোমার ইলেকট্রিসিটি প্রবাহটা কি করা, সবসময় প্রবাহিত করা। ক্লক হাই মানে তোমার হচ্ছে ওখানে ইলেকট্রিসিটিটা বা তোমার ওখানে কানেকশনটা দেওয়াই আছে, এখন তুমি সুইচ চাপলে অন হবে, আর সুইচ চাপলে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ক্লকের কাজটা কি? ক্লকের কাজটা হলো সিগন্যালকে অলওয়েজ অলওয়েজ অ্যাক্টিভ রাখা, ঠিক আছে? তো আমি যদি ক্লক ইউজ করি তাহলে কি হবে সেটা আমরা এখন দেখবো। উইথ ক্লক নোট দেখবা না নেট দেখবা সেটা বলো, তোমাদের বইয়ে করে নেট দেওয়া আছে, আমি নোটটা করে দিই। দেখো আরএফ উইথ ক্লক, ঠিক আছে? ক্লক থাকে, ক্লক থাকলে কি হবে দেখো, আগে আরএস কি ছিল সেটাই দিই তোমাদের। এটা কি আওয়াজ ছিল, কিউ, এটা ছিল আমাদের কিউ বার, তাই তো? তো এখানে কি বলছে আমাদের, আরএস ক্লক বলছে, কি বলছে, ক্লক। এক্সট্রা একটা পার্ট দিতে হবে এখানে, এক্সট্রা পার্টটা কি হবে একটু ভালো করে দেখো। এখানে অতিরিক্ত একটা অ্যান্টেনা আসবে এবং এর সাথে তোমার কি হবে দেখতে পাচ্ছ তোমরা, এর সাথে তোমার কি হবে, ক্লকটা যুক্ত হবে। এর সাথে তোমার ক্লকটা, এটা হলো ক্লকের চিহ্ন, 360 এটা হলো ক্লক, সি এল কে। আর এখানে থাকবে আর এস বা এস অফ যা হলো তাই। এই হলো তোমার উইথ ক্লক। ক্লক মানে হলো এক্সট্রা একটা পার্ট চলে আসবে তোমার, অর্থাৎ এখানে তুমি আগে থেকে কি রাখছো, সিগন্যালটা দিয়ে রাখছো। এখন তুমি জাস্ট আর এবং এস কে পরিবর্তন করলে তোমার কি হবে, আউটপুটটা পরিবর্তন হয়ে যাবে। তো ক্লক আমাদের অ্যাক্টিভ অবস্থায় সব সময় 1। এখানে যদি একটা পার্ট এক্সট্রা চলে আসবে, এখানে যদি একটা পার্ট এক্সট্রা চলে আসবে, ক্লক সিএল কে এটা মান হলো কি অলওয়েজ 1। আমি 1 কি করব, এটা যদি অফ থাকে, ক্লক যদি 0 থাকে তুমি কোনো মানই পাবা না। ক্লক 0 মানে কি, তোমার সিগন্যালে তুমি দিচ্ছ না, তোমার ফ্যান ঘুরবে না, তোমার লোড চালু হবে না। তো এখানে ক্লক অলওয়েজ 1 দিয়ে আমরা করব। তো ক্লকটা অলওয়েজ 1 থাকবে, বাকি আগের মতোই, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আগের মতো সব হিসাব হবে। আমি আরেকবার বলে দেবো, ক্লক মানে হচ্ছে যে তোমার যে ফ্লিপ ফ্লপটা যেটা আছে, ফ্লিপ ফ্লপে একটা সিগন্যালকে প্রবাহিত করা। কারণ তোমার ফ্লিপ ফ্লপ যখন কাজ করবে তোমার এখানে একটা কি লাগবে, ইলেকট্রিসিটি একটা সিগন্যাল লাগবে বা যে কোনো একটা সিগন্যাল লাগবে, যে সিগন্যালটা তোমার হচ্ছে অন অফ করতে সাহায্য করবে। তোমার যদি আর্ডিনো যদি একটা ডিভাইস থাকে, তো আর্ডিনো ডিভাইসটা যদি তুমি অ্যাক্টিভ করতে চাও, অবশ্যই এখানে কিছু সাপ্লাই দিতে হবে, তাই না? এই সাপ্লাইটা কাজ করে তোমার ক্লক। ক্লক হচ্ছে অ্যাক্টিভ একটা সিগন্যাল প্রয়োগ করবে, যেটা তোমার এই ফ্লিপ ফ্লপটাকে কি রাখবে, অ্যাক্টিভ রাখবে। অ্যাক্টিভ যখন আসে, অ্যাক্টিভ থাকা অবস্থায় তুমি আর এস টা চেঞ্জ করলেই তোমার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এটা বাস্তব উদাহরণ দিলাম তোমাদের ফ্যানের সাথে। তোমার এখানে ক্লক হিসেবে কাজ করতেছে কারেন্টটা বা ইলেকট্রিসিটিটা। ইলেকট্রিসিটি থাকে, তার তো তুমি সুইচ একটা আর একটা এস, মনে করো আরটা হলো হাই, এসটা হলো লো। তো হাই লো চেঞ্জ করলে তোমার ফ্যানটা অফ অথবা অন হবে। এখন যদি তোমার সিগন্যাল যদি না থাকে বা তোমার কারেন্টই যদি না থাকে, তো ফ্যান চলবে? আর এবং এস কোনো কাজ করবে? আর এবং এস কোনো কাজ করবে না।
তো তোমার একটা সিগন্যালকে অ্যাক্টিভ করার জন্য বা একটা নোডকে অ্যাক্টিভ করার জন্য ক্লকটা অবশ্যই দিতে হবে। আর যদি না বলে তো দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের যখন আমরা আরএস ফ্লিপ ফ্লপ করবো বা জেকে ফ্লিপ ফ্লপ করবো বা তোমার কি ফ্লিপ ফ্লপ করবো, এই ক্লকটা আমাদের দিতে হবে। যদি না দিতে কোনো সমস্যা, যদি উল্লেখ করে থাকে তাহলে দিবা, আর যদি উল্লেখ করে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। ঠিক আছে? এই ক্লকটা দেওয়া হয় সিগন্যালটাকে অ্যাক্টিভ করে রাখার জন্য। যদি বলে তাহলে দিবা, না বললে দেওয়ার দরকার নাই। ঠিক আছে? না বললে যেভাবে করছিলাম ওইভাবেই করো। ক্লক অলওয়েজ থাকবে, আমাদের হাইট থাকবে, এখানে অলওয়েজ কি থাকবে, হাইট। এখন তুমি আর এবং এসটা কি করতে পারো, চেঞ্জ করতে পারো। কিভাবে দেখো, প্রথমে যদি তুমি আর এর মান 0 নাও, আগের মতো হুবহু আগের মতোই এস এর মান তুমি যদি 0 নাও তাহলে কি হবে একটু দেখো। যদি 0 নাও, এই 0 এবং 1 গুণ করলে কত হয়? দেখো 0 এবং 1 গুণ করলে হয় 0। 0 গুণ করে তুমি কি পাবা, এখানে 1 পাবা না? তুমি এখানে 1 পাচ্ছ, আর এখানে 1 আর 0 গুণ করলে কত হবে? 0। 0 এর উপর তুমি কি পাবা, এখানে 1 পাবা। আর এখান থেকে আসতে শুধু কি দেখো 0, তাহলে 0 এবং 1 গুণ করলে আবার তোমার কি হবে, 0 হবে। 0 এর উপরে কি 1। তাহলে এখান থেকে কি হলো দেখো তো, এখান থেকে যাচ্ছে আমাদের কি 1। 1 গুণ করলে কি হবে, 1 হবে। 1 এর উপর তুমি কি পাচ্ছ, 0 না? 0 যদি পাও তাহলে দেখো তো আগেও 0 ছিল, এখন তোমার 0 আসছে, তাহলে সেটাকে আমি কি করবো বলো তো, বলো বলো, নো চেঞ্জ। তাহলে এনসি বলবো এটাকে আমরা, নো চেঞ্জ বলবো। তারপর দেখো এবার আমার এখান থেকে শুরু হবে। এবার তুমি এখানে কি দিবা, 0, এখানে দিবা তুমি কি 1। তো 0 এবং কি 1 গুণ করলে কত হবে, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, বলো মানে তুমি এটা সিগন্যালটাকে অ্যাক্টিভ রাখছো, আবার বলে। ব্লক হলো একটা সিগন্যাল, যে সিগন্যালটা তোমার ফ্লিপ ফ্লপটাকে অলওয়েজ অ্যাক্টিভ অবস্থায় রাখবে। ক্লক হলো একটা সিগন্যাল, যে সিগন্যালটা তোমার ফ্লিপ ফ্লপকে অলওয়েজ অ্যাক্টিভ রাখবে। যেমন আমি তোমার একটা ফ্যান উদাহরণ দিচ্ছি, একটা সুইচ উদাহরণ দিচ্ছি। তুমি সুইচ যতই আপ ডাউন করো না কেন, তোমার যদি ইলেকট্রিসিটি না থাকে তোমার ফ্যান ঘুরবে বা তোমার হচ্ছে লাইট জ্বলবে, জ্বলবে না। তাহলে সুইচটাকে অ্যাক্টিভ রাখার জন্য এক্সট্রা ভাবে আমাকে কি করতে হচ্ছে, ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হচ্ছে। ঠিক একই কাজটা এখানে ক্লকের, এই ফ্লিপ ফ্লপটাকে অ্যাক্টিভ রাখার জন্য অলওয়েজ ক্লকে তোমার হচ্ছে সিগন্যালটা দিয়ে রাখতে হবে। এই সিগন্যাল ক্লকে 1 দিয়ে রাখা মানে তোমার হচ্ছে এই ফ্লিপ ফ্লপটাকে অ্যাক্টিভ রাখা। না রে ভাই, এটা না, তোমার হচ্ছে হ্যাঁ দেখো আমাদের এখানে তুমি 1 দিয়ে দিছো, ক্লকের কারণে এখানে কি পাচ্ছ, 1 পাচ্ছে। ক্লকের কারণে এখানে 1 পাচ্ছে না। হ্যাঁ, আগে তোমার এখানে 0 ছিল, এটা তো ক্লক ছিল না, 1 ছিল না, ছিল। ক্লক 1 থাকা মানে কি, এটা একটা ক্লক 1 থাকা মানে কি, এটা তোমার ইনপুট হাই না। তুমি এখানে দিছো 0, কিন্তু আরেকটা ইনপুট তোমার হাই আছে, তুমি 0 দিছো না, তুমি তো এটা 0 দাও না। তাহলে তুমি কিভাবে এখানে রেসপন্স পাবা? আচ্ছা ঠিক আছে, এবার ক্লিয়ার হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্লিপ ফ্লপটাকে অ্যাক্টিভ করার জন্য আমি ক্লককে অন করে রাখি। ঠিক আছে? তারপর আমি দেখি যে আমি এখানে 0 ছিল, এখানে 1 ছিল। তারপর আমি বাইরে থেকে 0 পাইলাম, আগে থেকে আমার 0 ছিল, দুটাই যদি 0, তাহলে আমি কি দিচ্ছি, এখানে নো চেঞ্জ দিয়ে দিচ্ছি। এখন যেটা হবে, নেক্সট আমি যেটা দেবো 0 এবং 1 দিয়ে দেবো। 0 এবং 1 থেকে এখানে কি আসবে দেখো তো, এখানে একটা মান হচ্ছে 1 ই আসবে। 0 এবং 1 গুণ করলে 0 হয়, 0 এর বিপরীত হয় 1। আর এখানে কত আসবে দেখো তো, 1
ওয়ান ওয়ান গুণ করলে কত ওয়ান, মানে কি আসবে এখানে জিরো। তাহলে একটু ভালো করে দেখো, জিরো আসলো আর এখানে জিরো, জিরো জিরো গুণ করলে কত হয় জিরো, জিরো করে তাহলে ওয়ানই পাবো আবার। তো এই ওয়ানটা ওয়ান পেছিলাম, তারপর আবার ওয়ান পাবো, এই ওয়ানটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। ঠিক আছে, এখানে যদি ওয়ানটা চলে যায়, এই ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয়, তো ওয়ান আর গুণ করলে ওয়ান, ওয়ান এর গুণ তাহলে কি পাচ্ছি, আবার জিরো পাচ্ছি। তাহলে এটা কি কন্ডিশন হবে একটু বলো তো। রেস কন্ডিশন কেন হয়, এটা কি রিসেট হবে না। দেখো ভালো ভাই, ভালো করে রেস কখন হয়, রেস কন্ডিশন দুই জায়গায় হয়, ভালো করে মনে রাখবা। রেস কন্ডিশন দুই জায়গায় হয়, যখন তুমি এখানে জিরো জিরো দিবা, তারপর তুমি এখানে ওয়ান পাও, বা তুমি এখানে ওয়ান ওয়ান দিছো, তারপর যদি এখানে জিরো পাও, তখনই রেস কন্ডিশন হয়। রেস কন্ডিশন হওয়ার দুটো শর্ত আছে, যখন তুমি ইনপুটে কিছু দিবা না, তারপর তুমি আউটপুট পাবা, অথবা ইনপুট তুমি দুটাকে হাই করবা কিন্তু আউটপুট তুমি লো পাবা, তখন শুধুমাত্র কি হবে আমাদের হচ্ছে রেস কন্ডিশন হবে। বুঝা গেছে। রেস কন্ডিশন কখন হয়, রেস কন্ডিশন তোমরা যদি করে থাকো তাহলে দেখবা, যখন তুমি ইনপুট দুটো জিরো রাখবা আউটপুট পাবা, অথবা তোমার ইনপুটটা তুমি হচ্ছে হাই রাখবা কিন্তু আউটপুট তুমি হচ্ছে লো পাবা, তখন তোমার কি হবে, এটা রেস কন্ডিশনে চলে আসবে। দেখো এই ইকুয়েশনটা দেখো আগে ঠিক আছে কিনা, আগে সেই ইকুয়েশনটা দেখো। হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে আমি জিরো পাই গেছে, আমার কি হবে এখানে রিসেট চলে আসবে। শোনো, আমি একটা ফাংশন একবারই পাবো, দুইবার পাবো না। নোটেস কখন ছিল, আমার প্রায় কত জিরো ছিল, এটা জিরো ছিল, তখন নোটেস পাইছি। এবার আমার কি আছে, নোটেস তখন ছিল আমার স্থির অবস্থায় ছিল, এখন আমি কি করলাম, এটাকে রিসেট করে দিলাম। আমার কি ছিল, স্থির অবস্থায় ছিল, তারপর আমি বাক্যটা চাপে আবার কি করে দিছি, রিসেট করে দিছি, রিসেট করে দিছি। সেই এটা তোমার প্রাথমিক ফাংশন ছিল নো চেঞ্জে, তারপর তুমি এটাকে আবার কি করে দিলা, রিসেট করে দিলা। এই দুটো হবে আমাদের হচ্ছে রিসেটের জন্য, কিসের জন্য, রিসেটের জন্য হবে। তারপর দেখো আমরা ক্লিয়ার হয়ে যাবে এখন, তোমরা বুঝতে চাও। তাহলে এখানে একটা 1, এখানে একটা কি হবে আমাদের 0। তাহলে দেখো তো 1 আর 0 গুণ করলে কত হয়, 0 হয়, 0 এর উপরে কি হবে 1, আর এখানে থেকে কি আসবে 0 আসবে, 0 আর 1 গুণ করলে হয় 0, 0 বিপরীত কি পাবো তুমি 1 পাবো, তাই তো। তাহলে তাহলে এখানে তোমার কি আছে, দেখো এখানে কি আছে বলো, এখানে তো 1, এখানে 1, তাই না। তো 1 আর গুণ করলে হবে 1, মানে কি পাবা 0 পাবা, 0 আর 1 গুণ করলে কত হয় 0 হয়, এখান থেকে কি পাবা, তাহলে 1 হলে কি হয় 10 হবে। তো একটা জিনিস মনে রাখবা, একটা ফাংশন একবারই আসবে, দুইবার কখনো আসবে না। তারপর এখন আমি কি দেবো, এখানে এখানে দিব 1, এখানে দিব 1, তাহলে কি হবে একটু দেখতে বুঝতে দেই। তাহলে এখানে আসি 1 আর গুণ করলে হবে 1, মানে কি পাবো আমি 0। ঠিক আছে, তো 0 পাই। এখানে কি হবে দেখো তো, 1 আর 1 গুণ করলে হবে কি 1, মানে বিয়োগ হবে কি 0 পাবো, 0 পাইছি না। তো 0 যদি পাই, এখান থেকে কি আসতেছে ভাই 1 আসতেছে না। তো এখানে 1 এর সময় কি আসুক, তোমার যদি একটা ফাংশন 0 হয়, একটা নেট কেটে একটা ফাংশন যদি 0 হয়, এটা মান কত হবে 1 হবে কি না। 0 1 গুণ করলে 0 হয়, বা তুমি হচ্ছে মানে তুমি 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন ভাই 0 তো হয়, তাই না। 0 এর সাথে যা কিছু গুণ করো না 0 হয়, 0 গুণ কত হবে 1 হবে। আর এখানে তোমার কি আসছে 1 আসছে, এখানে 1 আসলে কি আসে আসো, এখানে তুমি কি ভ্যালু পাইছো, শর্ট টার্ম মনে রাখবা, এখানে তুমি 0 পাইছো, তার মানে কি তুমি এখান থেকে 1000 মান গুণ করলে সেটা কি হবে 0 হবে, আর 0 এর উপর তুমি কি পাবা এখানে 1 পাবা।
এখন তোমরাই বলো তোমার মেইন যে ফ্লিপ ফ্লপটা যে ছিল এই ফ্লিপ ফ্লপে তোমার কি ছিল, 0 এবং 0 ছিল না? কারণ দেখো এখানে যেটা মানে কি 0 এবং 1 গুণ করলে কত হবে, ইনপুটটা কত হবে, 0 হবে কিনা আমাকে বলো। 0 এবং 1 গুণ করলে কত হবে, 0 হবে। আবার এখানে 0 এবং 1 করলে কি হবে, 0 হবে। অর্থাৎ তুমি এই অ্যাঙ্গেলও 0 পাইছো, এই অ্যাঙ্গেলও তুমি 0 পাইছো, কিন্তু আউটপুট কত পাইছো একটু দেখো তো। 1 পাইছো, তো তোমার ইনপুট আছে 0, তুমি আউটপুটে পাইছো 1। তাহলে এটা কি কন্ডিশন হবে এখন বলো। এইটা হবে রেস্ট কন্ডিশন। বুঝতে পারছো এবার? হ্যাঁ করো। না না না, ইনপুটে যদি 0 দাও আউটপুটে যদি তুমি 1 পাও, অথবা ইনপুটে তুমি যদি 1 1 দাও আউটপুটে তুমি 0 পাও, তাহলে রেস্ট কন্ডিশন। তোমার আরএস ফ্লিপ ফ্লপ কোনটা আপলোড বলো তো। আরএস ফ্লিপ ফ্লপ কি এটা না এটা? সেকেন্ডটা যদি আরএস ফ্লিপ ফ্লপ হয় তাহলে ইনপুট কোনটা যাচ্ছে, আউটপুটের সাথে ইনপুট কানেক্ট আছে, এটা যাচ্ছে না? তুমি কাকে নিয়ে কাজ করছো? বুঝছেন এই কথাগুলো আপনি আসছে। আমি এখানে লিখে দিচ্ছি আমার আরএস এর যদি তোমার 0 0 আসে আর আউটপুটে যদি 1 পাও রেস্ট কন্ডিশন, আরএস এর যদি 1 1 দাও আউটপুটে যদি 0 পাও তারপর রেস্ট কন্ডিশন। তোমাদের যদি বই থাকে বইয়ের রেস্ট কন্ডিশনের একটা সংখ্যা দেওয়া আছে, আমি যে তোমাদের শীটটা প্রোভাইড করছিলাম সেই শীটটা যদি তোমরা একটু সুন্দর করে পড়ো, এখানে রেস্ট কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? এই যে রেস্ট কন্ডিশন দেওয়া আছে, তোমরা জাস্ট পড়ে নিলে পেয়ে যাবা। মানে যে কোনো বই যদি তোমাদের থাকে, এই বই না যে কোনো বই যদি তোমাদের কাছে থাকে, তোমরা রেস্ট কন্ডিশনের সংখ্যাটা করলে এখানে লেখা আছে r ইকুয়াল টু 1, ঠিক আছে? এবং s ইকুয়াল টু 1 হলে আউটপুটে অনাকাঙ্ক্ষিত একটি মান পাওয়া যায় যাকে রেস্ট কন্ডিশন বলে। তোমরা একটু জাস্ট থিওরিটাকে পড়ে নিলে বুঝতে পারবা রেস্ট কন্ডিশনটা হবে। আউটপুটে আমি কোনো মান দেই নাই তারপর আমি 1 পাইছি, অথবা আউটপুটে সরি ইনপুটে আমি কোনো মান দেই নাই তারপর আমি আউটপুটে মান পাইছি, অথবা ইনপুটে আমি মান দিছি কিন্তু আউটপুটে আমি মান পাইনি, সেটাকে আমরা রেস্ট কন্ডিশন বলি। তাই সেটা যেভাবে সার্কিট করবো সেভাবে তোমাকে উত্তর দিতে হবে। এবার আমরা করবো এই যে রেস্ট কন্ডিশন যেটা আছে, এই রেস্ট কন্ডিশন তো আমাদের বুঝতে করা দরকার, তাই না? এটা তো আমাদের একটা ত্রুটি। আমি যে টাইমারটা ইউজ করবো বা আর্টটা ইউজ করবো বা যে ডিজিটাল সার্কিটটা আমরা ইউজ করবো, সেই সার্কিটে যদি আমাদের এভাবে ত্রুটি দেখায়, হ্যাঁ দুটো মান ঠিক দিলো কিন্তু পরবর্তী মানে আমি যখন আসতে চাচ্ছি আমার সার্কিট অন হচ্ছে না, বা আমার একটা আমি ইনপুট দিই তারপর আমার হচ্ছে টাইমারটা অন হয়ে গেছে, এটা কি ত্রুটি কিনা? তো এই ত্রুটিটা দূর করার জন্য আমাদের যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। অর্থাৎ আরএস কন্ডিশনে রেস মানটা দূর করার জন্যই যে সার্কিটটা ইউজ করা হয় বা যে ফ্লিপ ফ্লপটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কি আমাদের ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? অর্থাৎ আরএস ফ্লিপ ফ্লপে আমরা যেমন করব ডি ফ্লিপ ফ্লপ করব, ডি ফ্লিপ ফ্লপটা হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপের রেস কন্ডিশন দূর করার জন্য যে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এটা ডিজাইনটা হচ্ছে একবারে সেম, তুমি কি করতে চাও এন্ড গেটও দিয়েও হতে পারো অথবা নন গেট দিয়েও হতে পারো, তোমাদের ইচ্ছা। এটা ছিল আর এখানে কি ছিল মনে আছে, এখানে আরেকটা ছিল, যদি ক্লক দিতে চাও এখানে কি ছিল, একটা ছিল এখানে ছিল আমাদের ক্লক,
তাহলে 1 থাকবে, আর এখানে একটা ছিল আর একটা ছিল এস, তাই তো? মনে পড়তেছে? এই যে আমি ডিপ ফ্লিপ ফ্লপ বলছি, এই যে আর এস ফ্লিপ ফ্লপটাকে আমরা একটা নোটকে দিয়ে শর্ট করে দেই। আমরা যদি আর এস ফ্লিপ ফ্লপটাকে একটা নোটকে দিয়ে শর্ট করে দেই, তাহলে এটার নাম হয়ে যাবে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ওই যে আর এস ফ্লিপ ফ্লপে আমি কি করছি, দুটো মানকে একটা নোটকে দিয়ে আমি কি করছি, শর্ট করে দিচ্ছি। এটাকে বলা হয় আমাদের হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। যদি তোমাদের কাছে শীট থাকে সেটা দেখতে পারো। আরএস ফ্লিপ ফ্লপে রেস কন্ডিশন দূর করার জন্য 1 ইনটু যে ফ্লিপ ফ্লপ থাকে ডিজাইন করা হয় তাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপ। সংজ্ঞাটা বোঝা গেছে? আরএস ফ্লিপ ফ্লপে রেস কন্ডিশন দূর করার জন্য 1 ইনটু যে ফ্লিপ ফ্লপ ডিজাইন করা হয় তাকে বলা হয় কি আমাদের ডি ফ্লিপ ফ্লপ। তো জাস্ট আরএস টাকে আমি একটা নোট এর মাধ্যমে শর্ট করে দিলে এটা আমার কি হয়ে যাবে, ডি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। তো যেহেতু আমার ডি ফ্লিপ ফ্লপ একটা পাইছি, তার প্রক্রিয়াটা কি রকম হবে একটু দেখি। তাহলে ইনপুট আমার শুধু কি ডি না, যদি একটা ইনপুট দিছি না, ভালো করে দেখো। আর এখানে কি সরি এখানে দেই, একটা দিছি ক্লক আর একটা দিছি কি আমি ডি। তাহলে এখানে কি পাবো আমি, আউটপুট পাবো কিউ, আর এখানে লিখতে পারি কি পয়েন্ট। যেহেতু আমার ইনপুট হচ্ছে একটা, তাহলে আমি আউটপুট ভর করা হবে দুইটা বড় হবে, আমি ক্লক মনে করে হাই দিয়ে রাখলাম, জিরোটা আমি দেখাইনি। তাহলে এখানে হবে কি জিরো, এখানে হবে কি আমাদের 1। ঠিক আছে? বুঝছো জিনিসটা? এখানে হবে জিরো, 1। তাহলে এখন একটু দেখো তো ভালো করে আমাদের মানটা কি কি আসে। তুমি যদি এখানে ডি এর মান যদি তুমি জিরো দাও, তাহলে এখানে যাবে জিরো, আর এখানে আছে 1। কত হবে ভাই দেখো তো? এখানে জিরো তো এখানে 1 তো, তাহলে এখানে কত আসবে আমাদের, জিরো না 1 আসবে না? হ্যাঁ, এখানে তোমার কত আসবে দেখো তো, এখানে জিরো ছিল, এখানে কি 1 আসবে না? তাহলে যে নোট গেট তুমি জিরো ছিল, এখানে 1 আসলো, আর এখানে আগে থেকে কি আছে 1 আছে, 1 ইনপুট করলে কত হয়, 1 হয়, 1 ইনপুট কি পাবো তুমি, এখানে জিরো পাবো। ঠিক আছে? এই বুঝতে পারছো না পারো না, চুপ করে এসে কেন, জিরো হয়ে গেছে। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় কি থাকবে, জিরো জিরো থাকবে। এই জিরোটা কোথায় চলে আসবে দেখো তো ভালো করে, এখানে আসবে না? তো জিরো জিরো গুণ করলে কত হয়, জিরো হয়, জিরো 1। তাহলে এই 1টা কোথায় চলে যাবে, এখানে 1 1 গুণ করলে কত হয়, তাহলে 1 1 গুণ করলে কত হবে, 1ই হবে, বা 1 ইকুয়াল কি 0। ঠিক আছে? তাহলে এখানে আমি পাচ্ছি কি 0, আর 0 পেলে আমরা কি জানি, রিসেট। কি জানি আমরা, 0 পেলে আমরা কি জানি, রিসেট জানি। তারপর দেখো ভালো করে, কি ভাই বলো বলো। নোচেস কেন হবে বলো তো ভালো করে। দেখো তুমি একবার ইনপুট দিছো না, ইনপুট দিছো, ইনপুট দেওয়ার পর তুমি এখানে কি পাইছো, 0 পাইছো। তাহলে তোমার কি ভাষণ গুণ করে শুরু হলো না? এখানে মাত্র ডি ফ্লিপ ফ্লপ মানে কি, তোমার দুটো ইনপুট আছে, সরি দুটো, একটা ইনপুটের দুইটা আউটপুট আছে, একটা আছে সেট, একটা আছে রিসেট। এখানে নো চেঞ্জ আর রেসপন্স গুণ করে দেওয়ার জন্য তো আমি রিসেট করছি। এখানে মাত্র দুটো ফাংশনই থাকবে, একটা থাকবে সেট, একটা থাকবে কি রিসেট। যদি আপনার 0 আসে তাহলে রিসেট হবে, যদি আপনার 1 আসে তাহলে কি হবে, সেটা সেট হবে। এখানে রেস কন্ডিশন এবং নো চেঞ্জ কন্ডিশনটা দূর করার জন্য আমার ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা। কথা বুঝা গেছে? এখানে আমাদের হচ্ছে তোমার সেট এবং রিসেট করার জন্য ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা। ডি ফ্লিপ ফ্লপ মাত্র দুটো স্টেপ থাকবে, দুটো স্টেপ কি, একটা স্টেপ থাকবে সেট, একটা স্টেপ থাকবে কি আমাদের রিসেট। যদি আমার আউটপুট 0 আসে তাহলে আমার হবে রিসেট, আর যদি আমার আউটপুট 1 আসে তাহলে হবে আমার হচ্ছে সেট। এখানে তোমার হচ্ছে রেস কন্ডিশন আসবে না, নো চেঞ্জও আসবে না। দেখো ভালো করে, কারণ নো চেঞ্জ কেন আসবে না, কারণ দেখো তোমার এখানে কি আসছে, একটু ভালো করে চিন্তা করো। এখানে তোমার ছিল 0, এখানে তোমার আছে 1,
তাহলে এটা তো আগের মতো আছে, এটা কি আগের মতো আছে? তাহলে এটা তো তোমার আগের মতো থাকার কথা ছিল, নোসেট মানে কি, এটা তো আগের মতো থাকার কথা ছিল, যেহেতু তোমার ইনপুট একটাই, ইনপুট তো আমরা দুটো করি নাই, কিন্তু তাহলে কি আমার আরএস দুটো ছিল, এটা কি আরএস দুটা না একটাই? তো এটা নো চেঞ্জ হবে না, বলো। এখানে ডি মানে একটাই আছে আমার মাইন্ড, তো একটা যদি ইনপুট হয় আউটপুট আমি একটাই পাবো, ইনপুট যদি আমার একটা হয় আউটপুট আমি কি পাবো, একটাই পাবো। তো একটা পাইলে আমার স্ট্যান্ড পাইতে হবে, তো আমি একটা স্ট্যান্ড পাইনি, আলাদা আলাদা পাইছি। তো যাক, এটা হয়ে যাবে আমার রিসেট। এখন আমি যদি এখানে কি দিই, বা 1 দিয়ে দেই, যদি আমি এখানে 1 দিই তাহলে এখানে আমার কত আসবে দেখো তো, 0 আসবে, আর এখানে আমার কি আসবে, 1। তো এখান থেকে এখানে 1 1 1 আর 0 গুণ করলে কত হবে, 0 হবে, 0 গুণ করলে কি পাবো আমি, এখানে 1 পাবো, আর এখান থেকে আসছে 0, 0 সাথে 1 গুণ করলে 0, এখানে পাবো 1 ই পাবো। এখন দেখো এখানে 1 1 গুণ করলে কত হয়, 1 হবে, 1 এর গুণ পাবো আমি 0 পাবো, 0 বার 1 গুণ করলে 0, 0 এর গুণ কি পাবো আমি, 1 পাবো। তাহলে এখানে পাবো হচ্ছে 1, আর 1 মানে হলো কি আমাদের সেট। এখানে সেট এবং সেট ছাড়া অন্য কিছু আসবে না, বিপরীত হবে আমাদের সেট এবং সেট ছাড়া অন্য কিছু আসবে না। তো একবার আমি 0 বসাবো, একবার আমি 1 বসাবো। তো 0 বসালে দেখবো আমি আউটপুট আমার 0 আসছে, আর আউটপুট যদি আমার 0 আসে তাহলে আমি বলবো রিসেট। আর আউটপুট ডি এর মান যদি 1 বসাই, 1 বসানোর পর যদি আমার 1 আসে তাহলে আমি রিসেট। এর বাইরে যদি আরো আসে তাহলে ভুল হবে। দেখো আমার মানগুলো এখন দেওয়া আছে, কিভাবে করলাম একটু বুঝে নাও, তাহলে আমাকে বলো। কি বলো, এখন কারো কোনো সমস্যা আছে নাকি বলো। জি ভাই বলো। তোমরা হচ্ছে 3টে সার্কিট করবা, যদি প্র্যাকটিস করতে চাও আপাতত 3টে সার্কিট করো, কালকে আমরা হচ্ছে জেকেটা করবো আর হচ্ছে টিটা করে দিব। যদি তোমরা চাও নামে লাগবে না, যদি না তো না। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 3টে সার্কিট কভার করবা। এই যে ডি ফ্লিপ ফ্লপ আমি প্রথমে করেছিলাম, আরএস নোডলেস, আরএস নেটলেস, পুরো করা দরকার এটা ঝামেলা পুরো করা দরকার নাই। আরএস নোডলেস করবা, আরএস নেটলেস নেটলেস করবা, আর হলো করবা। এই তিনটে তোমার 12 বছর কাজ থাকলো। আগামী ক্লাসে আমি তোমাদের দুটো করাবো, জেকে আর টি করাবো, ঠিক আছে? এই তিনটা ভাষা আবার প্র্যাকটিস করো, নিজে নিজে ট্রাই করো, তাহলে হয়ে যাবে। আর তোমার মধ্যে না তুমি জানা করতে ট্রাই করবো না, তাহলে মুখস্থ করে নিতে হবে। আর কিছু করবা কেউ?